বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কথা হলো কীভাবে আপনারা বন্ধন ব্যাংকে একটা আপনারা অ্যাকাউন্ট বানাবেন। বন্ধুরা আমরা যদি বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট বানাতে চান, যার জন্য আপনার কোনো ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন হবে না, আপনি বাড়িতে বসে খুব সহজে বন্ধন ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট বানাতে পারবেন। বন্ধুরা এই অ্যাকাউন্ট আপনারা বানাবেন কীভাবে বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে, তার জন্য এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। এই ভিডিওতে আমি আপনাকে তার স্টেপ বাই স্টেপ কমপ্লিট প্রসেস দেখাবো। আর যদি কথা বলি এর বেনিফিটের ব্যাপারে, তো আপনারা এখানে অ্যাকাউন্ট বানানোর পর আমরা একটা ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন, যার থ্রুতে আপনারা নানা রকম ইউপিআই অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পে আপনারা ইত্যাদি অ্যাপ্লিকেশন আপনারা টাকা লেনদেন করতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই কীভাবে বন্ধন ব্যাংকে একটা অ্যাকাউন্ট আপনারা বানাবেন। তো বন্ধুরা তার আগে অবশ্যই আমরা এটা মনে রাখবেন, এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো। আর অ্যাকাউন্ট বানানোর আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আমরা যদি আমার চ্যানেলের প্রথম হয় তখন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আমরা এই পেজে চলে আসবেন। তারপর এখানে ওপেন অ্যান্ড অ্যাকাউন্ট যে অপশনটা, যেটা উপর সিম্পলি আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার বলা হয়েছে, দেখতে পাবেন এখানে আপনি যে অ্যাকাউন্ট খুলবেন, যে মোবাইল নাম্বার দেবেন, সেই মোবাইল নাম্বারটা যেমন আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে, তো সেই আধার কার্ড থেকে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়ে ওপেন নাও যে অপশনটা আছে সেই অপশনটার উপরে ক্লিক করবেন। তারপর আপনার সেই ফোন নাম্বার একটা 6 সংখ্যা সিম্পলি ওটিপি, সেই ওটিপিটা দিয়ে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করবে যেমন আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন আপনাকে দিতে হবে। তো দেখতে পাবেন এখানে আমরা বলাই যে এখানে আপনি অ্যাকাউন্টে খুলবেন, আধার কার্ড প্যান কার্ড দিয়ে আপনি খুলতে পারবেন। তো প্রথমে আপনি আপনার আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন এবং এখানে ভ্যালিডেট আধার ওটিপি অপশনে ক্লিক করবেন। তারপর আপনার আধার কার্ড সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে এখানে আপনার আধার কার্ড ভেরিফাই করে দেবেন। তারপর এখানে আপনি আপনার প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন। তারপর প্যান কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আপনার প্যান কার্ড ভেরিফাই হয়। তারপর এখানে প্রসিড টু পার্সোনালিটির অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার বলা হয়েছে যে আপনি এখানে আধার কার্ডের সাথে আপনার প্যান কার্ড যে আপনার ডেট অফ বার্থ মিলে গেছে, তো মিল হয়ে গেছে, তো কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন আপনার এখানে আধার কার্ড বেসিক এখানে মানে ডিটেলস চলে আসবে, তো সেই ডিটেলসগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন, যেমন আপনার ফোন নাম্বার, লোকেশন, এগুলো আপনার চলে আসবে, নাম। তারপরে এখানে আপনার বেসিক ডিটেলস দিতে হবে, যেমন ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, আপনি বিবাহিত নাকি অবিবাহিত, আপনার মাদার্স নেম দিতে হবে, আপনার ফাদার ফুল নেম দিতে হবে এবং ইওর মাদার্স মেডেন নেম, মানে বিয়ের আগে আপনার মায়ের ফুল নেম কে ছিল এটা দিতে হবে। এবং এখানে আপনার ইমেল আইডি, এখানে পার্সোনাল ইমেল আইডি দেবেন, যে ইমেল আইডিটা আপনি ব্যাংকের সাথে অ্যাড করতে চান। তারপর সিম্পলি ভেরিফাই অপশনের উপর আপনারা ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। বন্ধুরা নেক্সট পেজ যাওয়ার পরে এখানে আপনাকে দেখতে পাবেন এখানে আপনার ইওর স্পাউস নেম দিতে হবে, মানে এখানে আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দিতে হবে, আপনি কতদূর পড়াশোনা করেছেন, আপনি প্রাইমারি করেছেন না সেকেন্ডারি করেছেন, বেসিক দেখতে পাবেন। তো এখানে সিম্পলি হায়ার ইউনিভার্সিটি আপনার অ্যাকর্ডিং এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, আপনি এসসি, এসটি, ওবিসি, জেনারেল আপনার অ্যাকর্ডিং এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ফিজিক্যাল স্ট্যাটাস এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি এটা আপনি নর্মাল যেটা আছে নর্মাল অপশান এখানে সিম্পলি আমরা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর টাইপ অফ রেসিডেন্ট এই অপশানে ক্লিক করবেন। এমনিতেও আমরা অনেক অপশান পেয়ে যাবেন, তো বেশিরভাগ এখানে আপনি যে বাড়িতে থাকেন সেটা আপনার নিজস্ব বাড়ির ওন নাকি রেন্ট ভাড়া বাড়িতে থাকেন, নাকি আমরা কোম্পানি থেকে দিয়েছেন না ফ্যামিলির সাথে থাকেন, এটা আপনার অ্যাকর্ডিং চুজ করে নেবেন। তারপর রিলিজন চুজ করে দেবেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এগুলোর মধ্যে একটা না হলে আদার্স অপশানে ক্লিক করে দেবেন। সিম্পলি আপনার অ্যাকর্ডিং দেওয়ার পর এখানে আপনার ইওর কমিউনিকেশন অ্যাড্রেস এখানে দিতে হবে। তো আপনি যদি আপনার আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে তো এই বক্সে টিক থাকতে দেবেন। আর যদি আপনার আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে সিম্পলি আধার অপশানে ক্লিক করে এখানে কমিউনিকেশন অ্যাড্রেস আপনারা করে নেবেন। আধার এখানে অ্যাড্রেস 1 2 3 4 এখানে আপনি দিয়ে দেবেন, পিনকোড দিয়ে দেবেন, সিটি দিয়ে দেবেন, স্টেট দিয়ে দেবেন। এগুলো দিয়ে দেওয়ার পর সিম্পলি এখানে আপনার ব্রাঞ্চ নেম এখানে দিয়ে দেবেন। আর তো সিম্পলি আমরা এখানে আধার কার্ড অ্যাড্রেস এইভাবে এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনার আধার কার্ড অ্যাড্রেস অনুযায়ী এখানে আপনার সবার সামনে যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ আপনার সামনে এখানে শো করবে। সো সিম্পলি আপনি এখানে আপনার অ্যাকর্ডিং ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলা হয়েছে এখানে আপনি কি আপনার এখানে নমিনি অ্যাড করতে যান, নমিনি সে হয় যদি এখানে আপনার অ্যাকাউন্ট হোল্ডার কিছু হয়ে যায় তো বাকি যে বেঁচে থাকা টাকা সেটা নমিনি এখানে তুলতে পারে। তো সিম্পলি নমিনি যদি অ্যাড করতে চান তো ইয়েস করবেন, না হলে এখানে নো অপশনে ক্লিক করে দেবেন। তো আমি আপনাকে নমিনি ইয়েস করে এখানে আপনাকে দেখে দিচ্ছি। যদি আপনারা নমিনি অ্যাড করতে চান সিম্পলি এখানে নমিনির সাথে অ্যাকাউন্ট হোল্ডারের কী রিলেশন, ভাই বোন মা বাবা, এটা দিতে হবে নমিনির এখানে অ্যাকাউন্ট হোল্ডার অ্যাকর্ডিং অনুযায়ী। এবং এখানে সিম্পলি নিচে নমিনির ফুল নেম দিতে হবে, নমিনির ডেট অফ বার্থ এখানে দিতে হবে, ক্যালেন্ডার ওয়াইজ এখানে চুজ করে নমিনির অ্যাড্রেস এখানে দেখতে পাবেন, এখানে কমিউনিকেশন অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট হোল্ডার অ্যাড্রেস যদি এক হয়ে থাকে সিম্পলি এটার উপর ক্লিক করবেন। এখানে আদার অপশানে ক্লিক করে নমিনির অ্যাড্রেস এখানে আপনারা সমস্ত সিলেক্ট করে নিতে পারবেন। নমিনির এখানে সিম্পলি দিয়ে দেবেন, তারপর নমিনির ইমেল আইডি দিয়ে দেবেন, নমিনির মোবাইল নাম্বার দিয়ে এখানে অ্যাড অপশান যেটা আছে এটার উপর সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর এখানে বলা হয় যেখানে আপনি কি এখানে
এরপর যদি নো অপশনে ক্লিক করেন তো নো করবেন। তারপরে বলেছে আপনি কি এখানে ফিজিক্যাল আপনার ডিসেবিলিটি কিছু আছে, মানে আপনার শরীরে কোনো প্রবলেম আছে, সিম্পলি আপনি নো অপশনে ক্লিক করবেন। তারপর প্রসিড অপশনে ক্লিক করে নেক্সট ইনকাম ডিটেল দিতে হবে। যেমন প্রথমে আপনার অকুপেশন দিতে হবে, আপনি কী করেন, এগ্রিকালচার, এখানে এখানে অ্যাকাউন্টেন্টস, এখানে ক্যাবিনেট মার্কেট, ওয়াচম্যান, কেয়ারটেকার, এগুলো আপনার অ্যাকর্ডিং এখানে আপনি দিয়ে দেবেন। তারপর এখানে অ্যানুয়াল ইনকাম এখানে আপনাকে দিতে হবে, মানে বছরে কত টাকা ইনকাম করেন। এখানে 1 টাকা থেকে 12 লাখ টাকা পর্যন্ত এখানে আপনার এখানে আপনি দিতে পারেন। 12 লাখ থেকে 24 লাখ এখানে আপনি এখানে করতে পারেন। 24 থেকে 60 লাখ এখানে আপনার অ্যাকর্ডিং এখানে আপনি চুজ করবেন। তারপর এখানে আপনার বলা হয়েছে এখানে সিম্পলি আপনি যে চেকবুক, ডেবিট কার্ড, ফিজিক্যাল ডেবিট নিতে চান তো এই বক্সে ক্লিক করবেন। তারপর এখানে বলা হয়েছে আপনি যে ডেবিট কার্ড নেবেন সেই ডেবিট কার্ডে কোন নাম রাখতে চান, কী নাম, সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর প্রসিড টু প্রোডাক্ট সিলেকশন যেটা আছে এটার উপরে সিম্পলি আমরা ক্লিক করবেন। তারপর এখানে প্রোডাক্ট ডিটেলস এখানে আমরা সিলেক্ট প্রোডাক্ট অপশনে ক্লিক করবেন। তার এখানে আপনার এখানে বন্ধন ব্যাংকে যে অ্যাকাউন্ট আপনি বানাতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি অনেক অ্যাকাউন্ট পেয়ে যাবেন। তো আমরা যেটা বানাবো সেটা হচ্ছে সঞ্চয় সেভিংস অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন। তো সিম্পলি এটার উপর ক্লিক করে এখানে দেখতে পাবেন এখানে বলে যে আপনি যদি সঞ্চয় সেভিংস অ্যাকাউন্ট বানান তো এখানে আপনাকে দেখতে পাবেন এটা আপনার ফুললি কেওয়াইসি ভিডিও কেওয়াইসির মাধ্যমে হবে এবং এখানে আমাকে দেখতে পাবেন মিনিমাম 2000 টাকা এখানে আমাকে ব্যালেন্স এখানে মেনটেন করতে হবে, দেখতে পাবেন এখানে। এবং এখানে দেখুন 5টা ট্রানজাকশন পার মান্থ আপনি ফ্রি পেয়ে যাবেন। আনলিমিটেড ব্রাঞ্চ ক্যাশ উইথড্রল ট্রানজাকশন আমরা করতে পারবেন। দেখবেন রুপে ক্লাসিক এখানে ডেবিট কার্ড এখানে আমরা দেখতে পেয়ে যাবেন। তো সিম্পলি এখানে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ওপেন সেভিংস অ্যাকাউন্ট যে অপশানটা আছে সিম্পলি এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে ডু ইউ ওয়ান্ট অ্যাড চেকবুক, আপনি কি চেকবুক নিতে চান তো সিম্পলি নিতে চাইলে এই বক্সে টিক করবেন। তারপর এখানে প্লিজ সিলেক্ট প্রিপেয়ার্ড ল্যাঙ্গুয়েজ ফর ভিডিও কেওয়াইসি, আপনি ভিডিও কেওয়াইসি এজেন্টের সঙ্গে করবেন কোন ভাষায় সেটা আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, হিন্দি, বাংলা, ইংলিশ আপনার অ্যাকর্ডিং করে নেবেন। তারপর প্রসিড টু রিভিউ পেজ অপশানে সিম্পলি ক্লিক করবেন। তারপর এখানে আপনি যত ডিটেলস দিয়েছেন সেই ডিটেলসগুলো আপনার সামনে শো করবে। আপনি এডিট অপশান পেয়ে যাবেন, আপনার যদি মনে হয় কোনো ভুল করেছেন তো আপনি এডিট অপশানে গিয়ে এখানে কারেকশন করতে পারবেন। আর যদি কোনো ভুল না করে থাকেন তো সিম্পলি কন্টিনিউ অপশানে ক্লিক করে নেক্সট করে দেবেন। নেক্সট এখানে ভেরিফাই ফান্ডিং ব্যাঙ্ক ডিটেলস, এখানে আপনাকে এখানে আপনার 2000 টাকা এখানে ফান্ডিং করতে হবে, ইনিশিয়াল ফান্ডিং করার জন্য আপনার ব্যাঙ্ক ডিটেলস, আইএফসি কোড, ভ্যালিডেট এগুলো দিয়ে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। তারপর সিম্পলি কন্টিনিউ অপশানে এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে আপনি এগুলো দিয়ে দেওয়ার পর এখানে আপনার এই যে 7 এখানে লাস্ট ফার্স্ট স্টেপ এখানে আপনার ভিডিও কেওয়াইসি করতে হবে। ভিডিও কেওয়াইসি করার জন্য সিম্পলি আপনার সামনে এজেন্ট আসবে, এজেন্ট আপনার কিছু প্রশ্ন করবে। তো মনে রাখবেন আপনি এখানে আপনার একটা সাদা পেজ এখানে রাখবেন, পেন রাখবেন, কারণ এখানে আপনার লাইভ সিগনেচার চাইবে। আপনার আধার কার্ডের ফ্রন্ট পেজ, ব্যাক পেজ এখানে আপনি রাখবেন, প্যান কার্ড, অরিজিনাল প্যান কার্ড, ব্যাক সাইড, ফ্রন্ট সাইজ এগুলো আপনি রাখবেন এবং কিছু প্রশ্ন আপনার করবে। তারপর ভিডিও কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি প্লে স্টোর থেকে বন্ধন অ্যাপ্লিকেশনটি আপনারা এখানে ইনস্টল করে এখানে আপনার যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আপনার সেই অ্যাকাউন্ট ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। সেই অ্যাকাউন্ট ডিটেলস থেকে আপনারা খুব সহজে বন্ধন থেকে আপনার অ্যাকাউন্ট আপনি এখান থেকে চালাতে পারবেন খুব সহজে। বন্ধুরা আমরা দেখলেন আমরা এইভাবে এই প্রসেসে খুব সহজে বন্ধন ব্যাংকের একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা আগের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।